বিরতির পর স্বাগত। পুজোর আগেই মিলতে পারে এবার সুখবর, স্বাস্থ্য বীমার উপর কমতে পারে জিএসটি। আগামী 9 সেপ্টেম্বর বসছে জিএসটির কাউন্সিল বৈঠক। অগাস্টে কমল জিএসটি সংগ্রহ চিন্তায় অর্থ মন্ত্রক। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, অগাস্টে কমলো জিএসটি সংগ্রহ, চিন্তায় অর্থ মন্ত্রক, কিন্তু অন্যদিকে খুশির খবর যে স্বাস্থ্য বীমার উপর কমতে পারে জিএসটি। ঠিক কি জানতে পারছো বিস্তারিত? দেখো অঙ্কিতা, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে এই যে স্বাস্থ্য বীমা জাতীয় যে সমস্ত রয়েছে ইএমআই বা ইনস্টলমেন্ট, সেক্ষেত্রে যে জিএসটি চলতো বা জিএসটি নেওয়া হতো, সেই জিএসটি প্রত্যাহার করার জন্য নীতিন গডকরি তিনি চিঠি লিখেছিলেন নির্মলা সীতারামনকে, এবং বর্তমানে যেটা জানা যাচ্ছে সেই প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেই সামনেই কমতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি আরেকটা যে খবর, যে অগস্ট মাসের যে জিএসটি সংগ্রহ, সেই সংগ্রহ আগের বছরের তুলনায় বা আগের মাসের তুলনায়, পাশাপাশি আগের মাসের তুলনায়, মার্জনা করবেন, আগের মাসের তুলনায় কমেছে। দেখো, গত মাসে যে জিএসটির ছিল, আয় ছিল, সেখানে কিন্তু 1,75,000 কোটি টাকা আয় করেছে সরকার। মানে এই অগস্ট মাসে 1,75,000 কোটি টাকা আয় করেছে সরকার, কিন্তু তার আগের মাসে অর্থাৎ জুলাইয়ে জিএসটি বাবদ 1,82,000 কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়েছিল। স্বাভাবিকভাবেই যে ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতি কিন্তু রীতিমতো চিন্তায় ফেলেছে সরকারকে। তবে যদিও 2023 সালে যদি আমরা দেখি, আগস্ট মাসের তুলনায় এই বছরের আগস্ট মাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে, যা প্রায় 10%, অর্থাৎ 10% হারে কিন্তু সেই জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। গত বছরের আগস্টে এই খাতে কত জমা পড়েছিল? গত বছরের আগস্টে পড়েছিল 1,59,000 কোটি টাকা। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে চলতি আর্থিক বছরের প্রথম 5 মাসে জিএসটি বাবদ সরকারের মোট আয় 10.1% বেড়েছে, অর্থাৎ গত বছরের তুলনায় 1% বেড়েছে। তা দাঁড়িয়েছে 9,14,000 কোটি টাকা। এবং আগামী 9 সেপ্টেম্বর বৈঠকে বসতে পারে জিএসটি কাউন্সিল, সেখানে স্বাস্থ্য বীমার উপরে জিএসটি বসানো নিয়ে আলোচনা হতে পারে বলেই জানা গিয়েছে। অর্থাৎ যেমনটা জানাচ্ছিলাম, হয়তো স্বাস্থ্য বীমার উপর সেই জিএসটি প্রত্যাহার করা হতে পারে। এমনকি সেই নিয়ে রীতিমতো কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, তিনি এবং বিজেপির বরিষ্ঠ নেতা, প্রথম সারির মুখ, তিনি চিঠি লিখেছিলেন অর্থমন্ত্রীকে, এবং তারপরেই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, হয়তোবা সেই প্রস্তাব গৃহীত হতে পারে। কমতে পারে স্বাস্থ্য বীমা জাতীয় যে সমস্ত বীমা রয়েছে, সেখানে যে জিএসটি অর্থাৎ সেই সংগ্রহ বা ইএমআই বা ইনস্টলমেন্ট যে জিএসটি নেওয়া হতো, সেই জিএসটি কমতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যেই যে সুখবর, যে স্বাস্থ্য বীমার উপর কমতে পারে জিএসটি, পুজোর আগেই সে সুখবর পেতে চলেছে ভারতবাসী। যদিও এখনো পর্যন্ত আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সত্যিই কি জিএসটি কমছে, তার জন্য আমাদের কিন্তু আগামী দিনের বিভিন্ন খবরের দিকে যথেষ্টই নজর রাখতে হবে। নিয়ে নিজে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।